আচ্ছা দেখো, তো আমরা দেখতেছি যে আমরা প্রথমে ধরে নিলাম যে ধরি বৃত্তের সাধারণ সমীকরণ আমরা এটা জানতাম, ঠিক আছে? তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কত আসবে, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এখানে আমাদের প্রথম যে অংশটা দেওয়া ছিল যে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান, এরপর দেওয়া আছে ও হচ্ছে 3,2 বিন্দুগামী, বলা হচ্ছে বৃত্তটির সমীকরণ কি করে নির্ণয়। তাহলে এই ধরনের অংশটা আমরা করতে চাই, তাহলে এখন দেখে নাও, তাহলে আমরা কি করতাম, আরেকটা অংশ এখানে দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, তাই না? বলা ছিল x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0 রেখাটির উপর কেন্দ্র বিশিষ্ট। তার মানে আমাদের এখানে কি আছে, একটা সমীকরণ দেয়া আছে। তাহলে যদি এই সমীকরণ যদি কি যায় কেন্দ্রটা গমন করে, তো আমরা ইতিপূর্বে আমরা পড়ছিলাম এমন অঙ্ক, তো দেখে নাও এখানে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0 রেখাটি মাইনাস জি বা মাইনাস এফ তো লক্ষ্য করো, যদি আমাদের এটা বইয়ে কিন্তু দেয়াই ছিল যে এই রেখাটি যদি কি হয় বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে বা কেন্দ্রগামী হয়, তাহলে সেখান থেকে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এখানে দেখো একটু কত বসাবো, মাইনাস জি, তাহলে দেখো তো এখানে প্লাস এর মাইনাস হয়ে যাবে না, 2f প্লাস 3 ইকুয়াল কত, এমন করে লেখা যাচ্ছে। তো তোমরা সালেটা কাজ করতে পারো, যেহেতু আমরা দুটোকে মাইনাস পেয়ে গেছি, মাইনাস কমন নিয়ে রাখতে পারো, ঠিক আছে? মাইনাস করতে পারো, কমন নিয়ে রাখতে পারো, বা তোমরা যদি মনে করো এক্স এর মধ্যে বাউন্ডারি সেপারেট করে নেব, নিতেও পারো, নাও নিতে পারো, সেপারেট করে নেবে না এমন কিছু অবস্থা রেখে দেবে, শুধু সিঁড়িটাকে পার করে দেবে, এটাকে তাহলে পার করে দিই, অথবা সিঁড়িটাকে পার করে দিয়েছে এবং কোনো ফায়দা হবে না, বুঝতে পারছেন? তাহলে মাইনাস একটা কমন নেই, তাহলে এখানে পাচ্ছেন জি প্লাস 12 মাইনাস 3 ইকুয়াল কত দিল, এটাকে নাই এমন অবস্থায় রেখে দিলাম, 2 নম্বর সমীকরণে রেখে দিলাম। এবার লেখেন 1 নং সমীকরণটি, দেখো তো দুটো বিন্দু দেয়া আছে না এখানে, মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু গামী, যদি এত বিন্দুগামী হয়ে গেলে এক্স এর জায়গায় মানটা বসায় দাও, তাহলে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার, অথবা একবারই করে দেই রে, একবার করতে পারবেন না, একবারে করে দেন। তাহলে যেহেতু এক্স ওয়াই দুটোর উপরে কি আছে, স্কোয়ার আছে না রে, স্কোয়ার, তাহলে চিহ্নগুলো সব কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ওয়ান এর উপর যত পদ দেন না কেন ওয়ান ওয়ানই হবে, প্লাস এখানে ওয়ানই থাকবে, এটা হয়ে যাবে মাইনাস কত, টু জি মাইনাস টুয়েলভ প্লাস সি ইকুয়াল, তাহলে যদি ক্যালকুলেশন করে নিতেন তাহলে পাচ্ছেন টু মাইনাস টু জি মাইনাস টুয়েলভ প্লাস সি ইকুয়াল 0। এটাকে এমন অবস্থায় রেখে দিলাম, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখানে আবার 1 নং সমীকরণটি কত আছে, 3,2 যত বিন্দুগামী হয়ে যায়, এটা আমরা একবারই করে দেই, কি বলেন? আমি যদি 3 এর উপর স্কয়ার দিই 3 থেকে কত হয়ে যাবে, তাহলে এখানে 9 পাচ্ছেন 2 দুগুণ, এরপর কত পাচ্ছেন, এটা এখানে বসায় দেন x এর জায়গায়, তাহলে প্লাস পাচ্ছেন 6 জি প্লাস হচ্ছে 4a প্লাস c ইকুয়াল কত 0। তাহলে এটা ক্যালকুলেশন করে নেন, কত পাচ্ছেন 13 প্লাস 6 জি প্লাস 4a প্লাস c ইকুয়াল 0। তাহলে আমরা কয় নম্বর সমীকরণ দিতে পারি, 4 নম্বর সমীকরণ। তো এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখতেছি যে এই যে 3 এবং 4 এই দুটো সমীকরণের মধ্যে সি, এখানেও সি আছে এখানেও সি আছে, আমি সেটা কাটতে চাই, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই যে 4 এর থেকে 3 বিয়োগ করে ফেলি, কি বলেন? সমীকরণ 4 থেকে 3 বিয়োগ, তাহলে বিয়োগটা দেখাইতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায় প্লাস মাইনাস চিহ্নে কি করে ফেলেন, ভুল করে ফেলেন।
পাচ্ছিলেন 2 মাইনাস 2g মাইনাস 2f প্লাস c ইকুয়াল 0। তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো কি আয়া যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই সি এনসি কি যাচ্ছে, কাটা যাচ্ছে। এটা বিয়োগ করলে কত পেয়ে যাচ্ছে, 11 প্লাস 11, এখানে পাচ্ছেন প্লাস হচ্ছে 8g, এখানে প্লাস পাচ্ছে 6f ইকুয়াল হচ্ছে 0। এমনটা পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা অবশ্য উপর থেকে এখান থেকে যদি সমীকরণটা কি করতাম, সেপারেট করতাম, সেপারেট করতেও পারতাম। তো এটাকেও ওটার মধ্যে যদি সাজিয়ে নেন, অথবা যদি যেটা করতে চাইছিলেন যে তিনটাকে ট্রান্সফার করতে চাইছিলেন না, তাহলে দেখ তিনটাকে ট্রান্সফারই করে দিই। তাহলে এখানেও ট্রান্সফার করে দিই, এভাবে লেখা যায় না? মনে করেন এদেরকে এদিকে ট্রান্সফার করছেন, এটা একটু চেঞ্জ করে দিলাম। দেখো এই বন্ধু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এটাকে সেপারেশন করে নিতে পারবো। এটা যখন ট্রান্সফার করে নেন, এভাবে লেখা যায় না রে, 8g প্লাস 6f ইকুয়াল মাইনাস কত, 11। তো আমরা এটাকে 5 নম্বর সমীকরণ দিতে পারি 5 নম্বর। তো দেখো এখন আমাদের এই যে 2 নম্বর সমীকরণ এবং হচ্ছে 5 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে এখন আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারি, অপনয়ন পদ্ধতি করতে পারি। তো তোমরা কাকে কাটতে চাও, f কে না g কে? কাকে কাটবা? যদি তোমরা g কে কাটো তাহলে এই 2 নম্বর সমীকরণকে 8 দ্বারা গুণ করতে হবে, আর যদি f কে কাটো তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 3 দ্বারা গুণ করতে হচ্ছে। কোনটায় কাটবেন বলেন? 3 দ্বারা। তাহলে 2 নং সমীকরণকে সমীকরণকে 3 গুণ করে 3 দ্বারা গুণ করে 2 থেকে 5 কি করো, অথবা লিখতে পারো এখানে 5 থেকে 2 বিয়োগ করো, যেটা ইচ্ছা আপনাদের। তাহলে যদি 3 দ্বারা গুণ করে নেন তাহলে পাচ্ছেন 3g প্লাস 6f ইকুয়াল 9 হয়ে যাচ্ছে না? আর এখানে পেয়ে যাচ্ছেন 8g প্লাস 6f, 3 এর সাথে মাইনাস হবে না? হ্যাঁ, কোন 3 সঙ্গে? তো মাইনাস রোড এই যে আমরা 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি, কোনগুলো এটা আসতেছে? দেখো যে প্রথম লাইনটা বুঝতে অসুবিধা আছে কিনা। আর 5 নম্বর সমীকরণটা বিয়োগ করব, তাহলে এখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে না? তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তাহলে এই যে এটা কাটা যাচ্ছে, কত পাচ্ছেন? তাহলে এখানে মাইনাস পেয়ে যাচ্ছেন 5g ইকুয়াল, তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে রে, 20, তাই না? তাহলে এখানে পাচ্ছেন g ইকুয়াল মাইনাস চাইলে 4 পাওয়া যাচ্ছে না? তাহলে জি এর মান আমরা পেয়ে গেছি। এবার কি সমস্যা? যখন আমরা জি এর মান পেয়ে গেছি, এই জি এর মানটা আমরা 2 নাম্বার অথবা 5 নম্বরে বসাইলে কার মান পেয়ে যাবো, এর মান পেয়ে যাবো। 2 নম্বরে বসাই দেই, 2 নং সমীকরণ এ সি এর মান, তাহলে 2 নং সমীকরণে জি এর মান বসায় দেন, তাহলে পাচ্ছেন -4 প্লাস 2f ইকুয়াল হচ্ছে 2। এর যদি ক্যালকুলেশন করেন তাহলে 2f ইকুয়াল হয়ে গেলে 7 পেয়ে যাচ্ছেন, অতএব f ইকুয়াল পাচ্ছেন 7 বাই কত? দেখো দেখি আমাদের f এর মানটা বের করতে কোনো সমস্যা আছে? আমরা তাহলে f এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা g এর মান পাইছি, f এর মান পাইছি, আমরা কার মান বের করব, c এর মান। এখন c এর মান বের করার জন্য তুমি 3 নাম্বার সমীকরণ ব্যবহার করতে পারো অথবা 4 নাম্বার সমীকরণকেও ব্যবহার করতে পারো। কোনটা ব্যবহার করতে চাচ্ছ, 3 না 4? সাকিব ওই বেসটা একটু তোমার দিকে চাপাই নদী। তাহলে দেখো, তাহলে আমরা কোথায় বলতে যাচ্ছি, 3 নাম্বার সমীকরণ। 3 নং সমীকরণ এ জি কমা এফ এর মান, এখানে মান যদি বসাই দিতা তাহলে এখানে পাচ্ছ 2 মাইনাস জি এর মান কত পাইছেন,
মাইনাস আছে 2 f এর মান পাইছেন কত 7/2 প্লাস c ইকুয়াল দেখো তো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা তাহলে ক্যালকুলেশন করে নেন তাহলে 2 তাহলে মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছেন 4 গুণ হচ্ছে 8 এখানে এইটু এইটু কি যাচ্ছে কাটা যাচ্ছে মাইনাস পাচ্ছেন 7 প্লাস c ইকুয়াল 0 তাহলে পাচ্ছেন 10 প্লাস c যদি বাদ দেন 3 পাচ্ছেন তাহলে c ইকুয়াল একবার লেখা যাচ্ছে c ইকুয়াল মাইনাস কত পাচ্ছেন তো আমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে তাহলে এখন দেখো আমাদের এই যে 1 নং সমীকরণে বা বৃত্তের যে সাধারণ সমীকরণ ছিল ওখানে g f এবং c তিনটা মান তো অজানা ছিল সব মানে আমরা কি করেছি পেয়ে গেছি তাহলে এখন আমরা কি করব 1 নং সমীকরণে মানটা বসাবো 1 নং সমীকরণ এ g f এবং c এর মান তো এর মান যদি বসায় দেন তাহলে পেয়ে যাচ্ছেন x² + y² g এর মান কত পাচ্ছেন মাইনাস পাইছেন না তুমি একবারে করে দিলে বুঝতে অসুবিধা হবে কি তাহলে এখানে পাইছো -4 এখানে ছিল প্লাস প্লাস মাইনাস কি হবে মাইনাস তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে না তাহলে মাইনাস হচ্ছে 8x এরপর যদি আমরা দেখি f এর মান কত পাইছিলেন এই যে 7/2 তাহলে a2 আর a2 কি যাবে কাটা যাবে তাহলে এখানে প্লাস আসতেছে না কারণ এর চিহ্ন তো প্লাসই আছে তাহলে এখানে পাচ্ছেন +7y এখানে c এর মান কত পাইছেন -3 তাহলে c এর জায়গায় আমি -3 বসাই দিব এই যে -3 = 0 এটাই হচ্ছে কি অ্যান্সার আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে